আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে ছাদে প্রচুর ফলনের কিছু গোপন রহস্য, গোপন টিপস দিব। তা ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন এবং কোনো পরামর্শ থাকলে মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। প্রথম ফলন পাওয়ার পর কি কি কাজ করবেন, কি কি সার দিবেন সবই আজকে এই ভিডিওতে জানাবো। এই যে প্রথম ফলন তুললাম, আজকে সবগুলো তুলে ফেলেছি। তা আপনি দেখবেন এবং দেখার পরে আমাকে জানাবেন। প্রথম কাজ হবে যে পুরাতন পাতা এবং পুরাতন ডগা সবগুলো কেটে দিবেন। সবগুলো আপনাকে কেটে দিতে হবে এবং এই ডোকায় কিন্তু ফলন হবে না। হ্যাঁ, এ কারণেই আপনি সবগুলো কেটে দেওয়ার পরে সকল প্রকার খাদ্যপ্রাণ দিবেন, জৈব সার দিবেন। কি কি সার দিবেন সেটাও দেখাবো। দেওয়ার পরে ১৫ থেকে ২০ দিন আবার নতুন পাতা গজাবে, নতুন ডগা গজাবে। সেই ডগাতেই ফলন হবে ভালো। হ্যাঁ? তা এটাই ১ম কাজ হবে। অর্থাৎ পাতাগুলো কেটে দিবেন, ডগাগুলো কেটে দিবেন। পাতা কিন্তু শুধুমাত্র আপনার বয়স্ক পাতা কেটে কেটে দিতে হবে। বয়স্ক পাতা কাটলেই এবং ডগাগুলো কাটলে আবার নতুন ডগা ছাড়বে কয়েকদিনের মধ্যে। তা কয়েকদিনের মধ্যে ডগা যখন ছাড়বে তখন ওখানে প্রচুর ফলন হবে। তবে আমি দেখাবো যে আসলে ১৫ দিন ২০ দিন পরে এই গাছের অবস্থা কেমন। আমি আরেকটা ভিডিও করব ১৫ দিন পরে। ভিডিওতে আপনারাও দেখবেন। তবে আজকের ভিডিওতে যে টিপস গুলো দিব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছের ফলন পাওয়ার জন্য কোন কোন কাজ করবেন, কি কি সার দিবেন সেটা গুরুত্বপূর্ণ। হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জৈব সার। এই জৈব সার গাছের জন্য অত্যন্ত উপযোগী, মাটির স্বাস্থ্য ভালো রাখে। আমরা যেমন বিরিয়ানি খাই খুব মজা করে, গাছের কিন্তু একটা ব্রাণ হিসেবে কল্পনা করা যায় জৈব সার। কারণ জৈব সারে খাবার উপযোগী আয়ন হিসেবে সকল কম্পোনেন্ট ভাঙ্গা হিসেবে থাকে, অর্থাৎ ভেঙে থাকে আয়ন হিসেবে ভাঙ্গা থাকে, অর্থাৎ গাছটা সহজে গ্রহণ করতে পারে। জৈব সারে কিন্তু প্রচুর পরিমাণে যে খাদ্য প্রাণগুলো আছে সেটাও তা গ্রহণ করতে পারে। জৈব সার ১৮ বর্গফুট জায়গায় ১ কেজি দিবেন। আমার যে আদর্শ বেড আছে ১৮ বর্গফুট জায়গায় ১ কেজি দিতে হবে। ১ কেজি দিলে আপনার জন্য সুবিধা হবে এবং খুব খরচও বেশি নাই। ১ কেজি হয়তো ১০-১২ টাকা পড়ে। ১ কেজি ১২ থেকে ১৩ টাকা পড়ে। তা জৈব সারের সবচেয়ে বড় সুবিধা দেওয়ার সাথে সে গ্রহণ করতে পারে গাছপালা। তা জৈব সারের পরে আরেকটা সার আপনাদের দিতে হবে, সেটাও আমি দেখাচ্ছি। তা এটা দেখবেন এই যে হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ন্যানো গ্রোথ বা ন্যানো গ্রোথটা হচ্ছে ইউরিয়া সারের বিকল্প। ইউরিয়া সারটা দিলে গাছ অত্যন্ত সবুজ হয়, গাছের গ্রোথটা ভালো হয়, ডালপালা গজায়, গাছের স্বাস্থ্য ভালো হয়, ফল ফুল দেওয়ার জন্য গাছের যে গ্রোথটা সেটা দরকার হয়। এটা ১ লিটার পানিতে ৫ এমএল দিবেন, দেওয়ার পরে স্প্রে করবেন এবং স্প্রে করতে হলে আপনার পাতা, কাণ্ড এবং মাটি ৩ ফরমেটে স্প্রে করে দিবেন। পাতায় স্প্রে করলেও সেটা ইউরিয়া শোষণ করবে, কাণ্ডেও স্প্রে করলে শোষণ করে, আবার পানি মাটিতে দিলে গোড়ায় দিলেও সেটা শোষণ করে। আপনি এই কাজগুলো করবেন এবং সুন্দর করে স্প্রে করে দেন। দেখুন কি হয় এবং ইউরিয়া কিন্তু মাত্র বিশেষ করে ৩ দিনেই ইউরিয়া সারটার কার্যক্রম বোঝা যায়। ৩ দিনে গাছ গ্রহণ করে এবং ৩ দিনে গাছের চেহারা পাল্টাতে শুরু করে। আপনারা দেখবেন যে ইউরিয়া সারটা খুব কাজের। হাতে যেটা দেখছেন এটা হচ্ছে সালফার। সালফারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালফার দিলে পোকামাকড় কম লাগে আর হচ্ছে গাছ সবুজ হয়। গাছের গ্রোথ ভালো হয়, গাছের স্বাস্থ্য ভালো হয়। একটা গাছকে সুন্দর করে বেড়ে ওঠার জন্য যা, যা দরকার অধিকাংশ সালফার আছে। তাই সালফার অনেক সময় গাছের গ্রোথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ যখন ভালো না হয়, ভালো হচ্ছে না, হলুদ হয়ে যাচ্ছে, গাছের সেগুলো সালফার দিবেন। এরপর হচ্ছে সলুবল বোরন বা স্প্রে যেটা করতে হয়। আপনার ফল ফুল ঝরে যাচ্ছে, আপনার ফলটা বাঁকা হয়ে যাচ্ছে, আপনার ফল ভালো হচ্ছে না, আপনি বোরন দিয়ে দিন। প্রতি ২০ থেকে ২৫ দিন অন্তর, অন্তর বোরন স্প্রে করে দিবেন। গোড়াতে দিবেন, সব জায়গায় দিবেন। হ্যাঁ? গুঁড়াতে দিবেন, পাতায় দিবেন, ফলে দিবেন। বোরন দিলে আপনার ফলগুলো ভালো হবে। আমারও লাউ হয়ে কুঁকড়ে যাচ্ছিল, লাউ দেওয়ার পরে সেগুলো আর সেগুলো আর কুঁকড়ে যায়নি, ভালো হয়েছে। হাতে যেটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট সেটা হচ্ছে ইপসম সল্ট। এই ইপসম সল্টটা দেওয়ার পরে আপনার হাফ হাফ কাপ দিবেন। হাফ কাপ দেওয়ার পরে সেটাকে সব জায়গায় দিবেন, গুঁড়াতে দিবেন। এটা স্প্রে করার দরকার নাই। স্প্রে করলে কিন্তু সুন্দর একটা দিক হবে। তাই যাক আপনি এটা শুরু করেন, দেখুন কি হয়।
এরপরে যেটা দেখছেন মাল্টিজিঙ্ক। মাল্টিজিঙ্ক কিন্তু খুবই চমৎকার কাজ করে। এখানে জিঙ্ক আছে, ফসফরাস, পটাশ আছে এবং আপনি দিলে ফল ফুল ধরবে বেশি, ফল ফুল ঝরবে না, গাছের গোড়াটা শক্ত হবে এবং এটা খুব দরকার। হ্যাঁ, মাল্টিজিঙ্কটা খুবই উপকারী। এটাও লুমিনাস গ্রুপ আমাকে পরীক্ষার জন্য দিয়েছে। আমি হ্যাঁ।